হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? এই যে আমি আর আমার বর সকালে মর্নিং ওয়াকে গেছিলাম। আজকে আমাদের প্রথম দিনে অর্ডার এসেছিল, তাই এখানে এসে নিয়ে দেখছি সবজিগুলো কাটা হচ্ছে। এদিকে কড়াইতে পটলগুলো ফ্রাই করে নিচ্ছি, দই পটল হবে। এদিকে ভাতও চেপে গেছে, ভাতও রান্না হচ্ছে। অর্ডার এসেছে প্রথম নববর্ষের অর্ডারটা। তো এখানে দই পটলের জন্য আমি মশলা করে নিয়েছি, উপরের থেকে দই দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। তো এই যে আমাদের দই পটলের মশলা রেডি হয়ে গেছে। এদিকে মিক্স ভেজও হবে, দুটারও সবজির ছিল, তো মিক্স ভেজ আর দই পটল করেছিলাম। তো মিক্স ভেজটা আমি ফ্রাই করে নিয়েছি। এই যে আমাদের দই পটলটা রান্না হয়ে গেছে। মিক্স ভেজের সব সবজিগুলো ফ্রাই করে নিয়েছি। পটল আছে, মিক্স ভেজে পটলও লাগবে, অনেক কিছুই সবজি দিয়ে তো মিক্স ভেজ হয়, একটু পটলে দিয়ে দেবো। এই যে আমাদের দই পটল হয়ে গেছে। মিক্স ভেজে সবজিগুলোও ফ্রাই করে নিয়েছি। এদিকে আমের চাটনিও বলেছিল, আমের চাটনিও নেবেন, তো আমের চাটনিও করে নিয়েছি। এই যে আমের চাটনিও হয়ে গেছে। তারপরে এই যে মাছ চলে এসেছে বাজারের থেকে, কাতলা মাছের কালিয়ার অর্ডার এসেছে, তো মাছও রান্না করতে হবে। তারপরে বাটাপোনা মাছের মশলা দিয়ে ভাজা করতে বলেছিল, তো এই যে বাটাপোনা মাছে আমি উপর থেকে নুন, হলুদ, তারপরে আদা, লঙ্কা, রসুন বাটা, তারপরে ধনিয়া পাতা বাটা, একটু মেথি পাতা উপর থেকে দিয়ে, তারপরে বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে। বাটাপোনা মাছ মশলা দিয়ে ভাজা খেতে খুবই দারুণ লাগে, অর্ডারে ছিল তাই রান্না করছি। উপর থেকে একটু আমি রেড চিলি পাউডারও দিয়ে দেবো। আর ভালো করে মেখে নিয়ে একটা পরিষ্কার থালায় ভালো করে একটা একটা করে এই যে এইভাবে মশলা লাগিয়ে নিয়ে সবগুলোতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 1-2 ঘন্টা মতন। এদিকে মাছগুলো ফ্রাই করে নিয়েছি, কাতলা মাছের কালিয়া করব, খুবই সুন্দর তেলে মুচমুচো করে ফ্রাই করে নিয়েছি। এদিকে আমাদের মিক্স ভেজটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কিচেন কিং মশলা দিয়ে দিলাম। তারপরে শাকও ছিল অর্ডারে, তো শাকও করে নিতে হবে। তো ঝটপট আমরা এদিকে শাকও করে নিলাম। তারপরে মুগ ডাল হবে, তো মুগ ডালের জন্য এখানে কুকারে আমি একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। তারপরে একটু জিরে আর তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে ভেজে নিব একটু। তারপরে একটু তেলটা গরম হবার পরে আগে আমি মুগ ডালটা ভেজে রেখে নিয়েছি, সেই মুগ ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে টমেটো কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর উপর থেকে এই যে জল দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো। এদিকে আমাদের মুগ ডালটা হচ্ছে, তো আরেকটা উনুন ফাঁকা আছে, তো সেটাতে আমি মাছের কালিয়ার মশলা করে নিব, কাতলা মাছের কালিয়ার মশলাটা ভেজে নেব ভালোভাবে। এই যে মশলাটাও আমাদের ভাজা হয়ে গেছে খুবই সুন্দর করে। তারপরে আমি একটু উপরে থেকে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাগুলোকে। তারপরে মশলাটা একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো একটা একটা করে ফ্রাই, এই যে কাতলা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলের সাথে। ভালো করে মাছটা ফুটলে মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, তাই আমি সব মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। কিছুটা রেখে নিয়েছি, যদি ভাজা খুঁজেন ওরা, তো আমি একটু ভাজাও রেখে নিয়েছি, আর বাদবাকি সবই আমি ঝোলে দিয়ে দিলাম। এই যে তারপরে এখানে উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে একটু উপরের থেকে ধনিয়া পাতা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এইভাবে ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব, তারপরে এটাকে নামিয়ে নিব। এদিকে আমাদের কাতলা মাছের কালিয়াও রেডি হয়ে গেছে, তো ওনারা বেগনিও খুঁজেছিলেন, তো এই যে বেগনিও করা হয়েছে। তো এই যে 15 লোকের রান্নার অর্ডার এসেছিল, তো আমি সব কিছু এদিকে আলাদা করে রেখে নিয়েছি। দই পটল, মিক্স ভেজ, তারপরে পনিরের মশলা বলেছিল, পনির মশলা করতে, পনির বটর মশলাও করেছিলাম। তারপরে আম চাটনি এদিকে, তারপরে শাক বাদাম দিয়ে এখানে কিছু মাছ আমি ভাজা রেখে নিয়েছিলাম। তারপরে এই যে কাতলা মাছের কালিয়াও আছে, তার সাথে মুগ ডালও আছে, ইনারস, এগুলো সব কিছু অর্ডারে। তারপরে আলু ঝুরি ভাজা আর পাঁপড়ও ছিল, তো সেগুলো এখনও ফ্রাই হচ্ছে, তো ওগুলো আমি দেখালাম না, এগুলো যে রাখা আছে সেগুলো দেখালাম। তারপর আমি একটা থালার মধ্যে সব কিছু নিয়ে নিব, মানে যে যে রান্না হয়েছে সব কিছু একটু একটু করে ভালো করে সাজিয়ে নিব। এই যে তো প্রথমে আমি থালায় ভাত নিয়ে নিলাম। তারপরে এখানে স্যালাডের জন্যে এখানে আমি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, তার সাথে একটা লেবু রেখে নিয়েছি। তারপরে ঝুরি ভাজা করেছিলাম, তো একটু ঝুরি ভাজা নিয়ে নিব, তার সাথে
আমের চাটনি আর এখানে বাটাপোনা মাছের মশলা দিয়ে ভাজা, খুবই দারুণ দেখাচ্ছে, টেস্টও খুব সুন্দর হয়েছিল। তো 2 পিস আমি বাটাপোনা মাছ নিয়ে নিলাম, তারপরে একটা প্লেটের মধ্যে শাক নিয়ে নিলাম, তারপরে মুগ ডালটা নিয়ে নিলাম, তারপরে এই যে আমাদের দই পটল নিয়ে নিলাম, তার সাথে আরেকটা মিক্স ভেজ করেছিলাম তো সেটাও একটু নিয়ে নিলাম। নেক্সট আমি এখানে কাতলা মাছের কালিয়া 2 পিস নিয়ে নিব, তারপরে এক কারিও ছিল তো একটা এক কারি নিয়ে নিলাম, মাছের মাথাও নিয়ে নিব, বড় মাছের মাথাটা ভাজা ঝোলে দিয়ে নিয়ে নিয়েছি ওটাকেও। তারপরে এই যে মাংস রান্না, ওনারা মাংসও খুঁজেছিল তো আমি চিকেনও রান্না করলাম, সেটার ভিডিও দেখাতে পারলাম না, অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিও। তারপরে রুই মাছও আছে তো আমি 1 পিস রুই মাছও নিয়ে নিয়েছি। তারপরে এই যে পনির বাটার মশলাও একটাতে নিয়ে নিয়েছি, আর 2টা বেগনি, তার সাথে 2টা পাঁপড়। অনেক কি রান্না হয়েছে তো আমি সবটা দেখাতে পারিনি, যতটুকু সময়ের মধ্যে একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছি। তারপরে এতগুলো রান্নাও করতে হবে, তো যতটুকু সময়ে আমি যতটুকু ভিডিও করতে পেরেছি সবই করে নিয়েছি। এই যে এত রকমের রান্না, চিকেনও ছিল অর্ডারে, মাছ ছিল, অনেক রকমই অর্ডার ছিল আজকে। তো এটা আমাদের অর্ডারের রান্না হয়েছে, তার সাথে আমাদের হোম ডেলিভারির খাবার হয়েছে, মানে দুদিকেই খাবারটা করতে হবে। তো কম সময়ের মধ্যে এতগুলো রান্না করতে তো টাইম লাগবে, তো যতটুকু পেরেছি আমি কম সময়ে ভিডিও করে নিয়েছি। তো খাবার রান্না করবার পর এদিকে প্যাকিংও করতে চলে এসেছি। অর্ডারের খাবারটা 12টার সময় নিয়ে চলে গেছে, বাদবাকি এই যে আমাদের হোম ডেলিভারি খাবার এখানে প্যাকিং হচ্ছে।